এবার বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত ধল্লা গ্রামের শোকের ছায়া। ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতা এবং দেশান্তরের আশঙ্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 28 বছর বয়সী যুবক শেখ কামরুলের। তিনি ধল্লা গ্রামের 113 নম্বর বুথের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এসআইআর এর চূড়ান্ত তালিকায় নিজের নাম বিচারাধীন হিসেবে উল্লেখিত দেখে দীর্ঘদিন ধরেই মানসিক উদ্বেগে ভুগছিলেন কামরুল। তার মনে আশঙ্কা দানা বেঁধেছিল, চূড়ান্ত তালিকায় নাম না থাকলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। এই দেশ ছাড়া হওয়ার ভয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল বলে দাবি পরিবারের বক্তব্য অনুযায়ী ওই আতঙ্কের জেরেই আচমকায় অসুস্থ হয়ে পড়েন কামরুল। এরপর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে চরম সংকটে পড়েছে পরিবারটি। স্থানীয়দের মতে, ভোটার তালিকা সংক্রান্ত পদ্ধতিগত জটিলতা সাধারণ মানুষের মনে গভীর ভীতি ও অনিশ্চয়তা তৈরি করেছে। কামরুলের মৃত্যু তারই করুণ দৃষ্টান্ত। কাজে থেকে ওই সাইয়ের নাম ই করলে স্টেম দেখাইল, ওই শুধু বললো আমার কী হবে করে আমরা কাজে থেকে এলো, ওই টেনশন ধরে গেল। আর বলছে আমার ওই আবার একবার করে এলাম, আবার আমার সাই করেছে, তো আবার আমি বারে পারবো না করে যেতে। হ্যাঁ, ওকে ওখানে কি মানুষ বলছে আমি অত করতেই বারে যেতে পারবো না, ব্লককে আমি যেতে। ওই ইয়ে এবারে খেছিল না, বলছে খেতে আমরা খা, তো বলছি না খেতে মন দেয় না, আমাকে ভাই করতে হবে কবার করে একটা মানুষ, তাই বলছি। বলছি কবার করবে, আবার করে আলছি, আবার এই দিচ্ছি বাংলাদেশ পাঠিয়ে দেবো বলছি। আজকে এইভাবে মানুষকে হয়রান করা হচ্ছে এবং মানুষের প্রাণগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন কার কথাই করছে? উনি কি বিজেপির টার্গেট ফিল আপ করার জন্য এগুলো করছে? নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, আর কত মানুষের প্রাণ গেলে আপনি শান্ত হবেন? সমস্ত নথিপত্র দিয়ে এসছে, ওর বাবাটা হ্যান্ডিক্যাপ পড়ে আছে, সে তো একদম হ্যান্ডিক্যাপ, আপনারা দেখলেন সবাই। ওর স্ত্রী আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে। আজকে ফ্যামিলিটাকে কে